হ্যালো ফুডস ইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 7 ডে এগ চ্যালেঞ্জে আমি পরপর ঠিকঠাক ভিডিও আপলোড করতে পারিনি। আমফানের জন্য ইন্টারনেট পরিষেবা এতটাই খারাপ ছিল যে পরপর ভিডিও আপলোড করা পসিবল হয়নি। আজকে চ্যালেঞ্জের লাস্ট ডে, যদিও এখন আমি তোমাদের সাথে কোনো ডিমের রেসিপি শেয়ার করব না। কালকে যেহেতু একটা স্পেশাল অকেশন আছে, জামাই ষষ্ঠী, তাই আমি জামাই ষষ্ঠী স্পেশাল তোমাদের সাথে একটা চিংড়ি রেসিপি শেয়ার করব। আর যেহেতু এগ চ্যালেঞ্জ আমি নিয়েই নিয়েছি, তাই আজকেই তোমাদের সাথে আর একটা ডিমের রেসিপিও আমি শেয়ার করব। তাহলে চলো আর দেরি না করে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা শুরু করে ফেলি। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমরা একটা কড়াইয়ে 4 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হলে আমরা ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর কিছুটা জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু ভেজে এর মধ্যে দুটো বড় পেঁয়াজ কুচি করে আমরা দিয়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজগুলো আমরা হালকা বাদামি রং করে ভাজবো। পেঁয়াজ ভালো মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো। খুব ভালো মতন আমরা ভেজে নেব মশলাগুলো। আমাদের পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেব হাফ টেবিল চামচ লবণ আর হাফ টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। খুব ভালো মতন মশলাগুলো আমরা আবারও ভেজে নেব। মশলা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করব হাফ চা চামচ আদা গুঁড়ো বা আদা বাটা। আবারও ভালো করে মশলাটা আমরা ভেজে নেব। এবার আমরা অ্যাড করে নেব এখানে 2 টেবিল চামচ পোস্ত আর 1 টেবিল চামচ সাদা সর্ষে বাটা আছে। খুব ভালো মতো মশলার সাথে আমরা এটাকে মিশিয়ে নেব। মশলা খুব ভালো মতন কষানো হয়ে গেলে আগে থেকে ফেটিয়ে রাখা 4 চামচ টক দই মিশিয়ে দেব। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার যতক্ষণ না তেল ছাড়ছে আমরা কিন্তু ততক্ষণ কষাতে থাকবো মশলাটা। এই রান্নাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমরা এর মধ্যে 1 চামচের কাছাকাছি চিনি অ্যাড করে দেব। মশলাটা খুব ভালো করে কষাতে থাকবো। এই রান্নার সব থেকে দরকারি উপকরণ হচ্ছে নারকেল বাটা, সেটাও আমরা এবার অ্যাড করে দেব মশলার মধ্যে। এখানে আমি 4 চামচ নারকেল বাটা ব্যবহার করেছি। খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে নেব। আমাদের মশলা কিন্তু বেশ ভালো মতন কষানো হয়ে গেছে। দেখো এবার মশলা দিয়ে তেলও বেরোনো শুরু হয়েছে। এবার এই মশলার মধ্যে আগে থেকে নুন আর হলুদ দিয়ে ভেজে রাখা গলদা চিংড়িগুলো দিয়ে দেবো। খুব ভালো মতন চিংড়ি মাছের সাথে মশলাগুলো আমরা মিশিয়ে নেব। মশলা খুব ভালো মতন মাখানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব গরম জল। যে যেমন গ্রেভি পছন্দ করবে সে অনুযায়ী তোমরা পরিমাপ করে জল দিও। এবার মশলাটাকে ভালো করে ফুটতে দেব। এবার গ্যাসের ফ্লেম একদম কম করে দিয়ে 10 মিনিটের জন্য আমরা ঢেকে দেব। 10 মিনিট পর আমরা ঢাকনা খুলে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে নেড়ে দেব। গ্রেভিটাও কিন্তু অনেকটা কম হয়ে এসেছে। খুব ভালো মতো নেড়ে নেওয়ার পর আমরা অ্যাড করে দেব হাফ চা চামচ
গরম মশলা আর 1 চা চামচ ঘি। খুব ভালো মতন মিশিয়ে নেব আমরা। এবার আমরা চিংড়ি মাছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা একদম লাস্টে দিচ্ছি, যাতে কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার পুরো রান্নার মধ্যে চলে আসে। 5 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে খুব ভালো মতন মশলাগুলো আবারও নাড়িয়ে নেব। আমাদের চিংড়ি মাছের মালাইকারি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এই পর্যায়ে আমরা গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট রেস্ট করার জন্য। ব্যাস রেডি গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের মালাইকারি। আজকের ভিডিওটা কেমন লাগলো জানানোর জন্য অবশ্যই আমাকে কমেন্ট করো, তাছাড়া লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই। আর সন্ধ্যা কিংবা রাত্রের মধ্যে কিন্তু আর একটা ডিমের রেসিপি আসছে, এক চ্যালেঞ্জের লাস্ট রেসিপি। তাহলে এখনকার মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে সন্ধ্যা কিংবা রাতে। টাটা।